আজ সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি সাকলেশপুর যাওয়ার জন্য। হ্যাঁ, আজকের ডেস্টিনেশন সাকলেশপুর। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা ব্যাঙ্গালোর থেকে বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের সকলের আশীর্বাদে খুবই ভালো আছি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করি তোমাদের সবারই পছন্দ হবে। আজ সকালবেলায় সকাল 7টা নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাকলেশপুরের উদ্দেশ্যে। আগের দিন রাত্রে কর্তামশাই বললেন খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, একটু দেরিতে গেলেই হবে, কারণ ডেস্টিনেশন খুব একটা দূরে নয়, 127 কিলোমিটার মতো। ঘড়িতে তখন 7:20 মতো বাজে, তখনই আমরা বেরিয়ে গেলাম। কর্তামশাই সমস্ত লাগেজ গাড়িতে ভালো করে গুছিয়ে রেখে দিল, আর তার সঙ্গে আমার ছেলের জন্য একটা বিছানা রেডি করে দিল। জানো তো, গাড়ির পিছনের ব্যাক সিটের সিটটা নামিয়ে দিয়ে ডুগ্গুর জন্য একটা সুন্দর বেড তৈরি করা হয়, তাতে ও খুব মজা পায় আর সারা রাস্তাটা বেশ শুয়ে আনন্দে গড়িয়ে গড়িয়ে যেতে পারে। অনেক গল্পের বই থাকে ওর কাছে, গল্পের বইগুলো পড়তে পড়তে খুব মজা করে চলে যায়। আমরা প্রথমে আমাদের বাড়ি মানে বেলেন্দুর থেকে বেরিয়ে সেখান থেকে আউটার রিং রোড নিলাম। আউটার রিং রোড নিয়ে তারপর সেখান থেকে এইচএসআর লেআউট হয়ে এলাম। তারপর আমরা সেখান থেকে হসুর রোড নিয়ে নিলাম নাইস রোড। নাইস রোডটা সত্যিই নাইস, তোমরা রাস্তা দেখতে পাচ্ছ দুপাশে এত সুন্দর। এই রোডটা আমি যেতে খুব পছন্দ করি, এই জন্য আরও অন্য রাস্তা থাকলেও আমার হাজব্যান্ড সাধারণত আমাকে এই নাইস রোড নিয়েই নিয়ে আসে। সকালবেলা 7টা নাগাদ বেরিয়ে পড়েছি আমরা। ব্রেকফাস্ট কিছু করিনি, গাড়িতে আস্তে আস্তে আমার কাছে অনেক কিছু স্ন্যাক্স ছিল, আমি টুকটাক স্ন্যাক্স সবার হাতে দিচ্ছি। ডুগ্গুর একটু খিদে পেয়ে গেছিলো, আমার কাছে খেজুর ছিল আর ড্রাই ফ্রুটস ছিল, তাই দিয়ে একটু ছোটোখাটো স্ন্যাক্স চলছিল গাড়ির মধ্যে। এরপর আমরা ম্যাপে একটু খুঁজতে লাগলাম কোথায় খাওয়া যায় আশেপাশে। তারপর একটা ভালো রেস্টুরেন্ট দেখতে পাওয়াতে আমরা 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের গাড়ি থামালাম। এবার এইখানটা নেমে পড়েছি আমরা ব্রেকফাস্টটা সারবো বলে। তারপর ভালো একটা রেস্টুরেন্ট পেলাম, কৃষ্ণা কেশাবা বলে। রেটিং খুব ভালো ছিল, তাই সবাই ভাবলাম ওটাতেই আমরা ব্রেকফাস্ট সেরে নেব। মেন রোড থেকে গাড়ি পার্কিং এরিয়ার মধ্যে পার্ক করলাম। একটা জিনিস জানো তো, ব্যাঙ্গালোরের এত দূরে এসেও যারা পার্ক করতে আমাদেরকে হেল্প করছিল ওখানে প্রচুর বাঙালি ছিল। দেখো, একটু যেই সুযোগ পেয়েছি নিজেকে কিন্তু আমি একটু ক্যামেরাবন্দিও করে নিলাম। ভেতরে এসে লক্ষ্য করলাম রেস্টুরেন্টটা অনেকটাই বড়, প্রায় 350 জনের মতো ক্যাপাসিটি এখানটায়। আমি ভেতরে যাওয়ার আগেই কর্তামশাই আর ডুগ্গু মিলে ভেতরে চলে গেছে। তারা কিন্তু একটা সুন্দর জায়গা দেখে সিট নিয়েছে, সেখানটাতেই বসা হবে। আমি ধীরে ধীরে এদিক ওদিক দেখতে দেখতে ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে নিতে আমি ঢুকলাম ভেতরে। সবাই কিন্তু আমার দিকে তাকাচ্ছে। আমি এখন একটুখানি লজ্জা ছেড়েই নিজে একটু ভিডিও করা শুরু করেছি। ডুগ্গু একটু ঘুমাতে ঘুমাতে এসেছিল, তাই ডুগ্গুর মুডটা খুব একটা ভালো ছিল না, ওর খাবার ইচ্ছা একেবারেই ছিল না। কিন্তু 8:30 9টা প্রায় বাজতে যাচ্ছে, না খেলেও তো হবে না, তাই আমরা একটু খাবারের অর্ডার দিয়ে দিলাম। দেখো এখানে ডুগ্গু সোনার মুখটা দেখো, বাংলার একেবারে পাজ করে রেখেছে। খাবার এসে গেছে, দেখো আমরা অর্ডার দিয়েছিলাম একটু ইডলি, দুটো বড়া, তার সঙ্গে দিয়েছিলাম 30 ইডলি। সকালবেলা আমারও খুব একটা খিদে ছিল না, তাই আর বেশি কিছু অর্ডার না দিয়ে আমরা একটুখানি ইডলিই খেয়ে নিলাম। খাবারগুলো কিন্তু সত্যি খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে কর্তামশাই একটু চা অর্ডার দিলেন। আমি আর চা খাইনি, চা আমার ফ্ল্যাক্সেই ছিল আমার কাছে। খাওয়া দাওয়া করার পর ছেলের মুখে একটু হাসি ফুটেছে। এবার আমরা বেরিয়ে যাব। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা সকলে ভালো থেকো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা।